আসসালামু আলাইকুম। ভাই বোনেরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখেন এই যে বাজার থেকে এখন টাকি মাছ আর এই যে শিং মাছ মিশানো নিয়ে আসলাম। এনে এখন এই কুটিয়ে বেছে আমি আজকে এইগুলো লাউ দিয়ে মিষ্টি কুমড়া একটু দিছি তার সাথে দিয়ে ঝোল করব। তা আমি এখন এগুলো বেছে কুটে নিই। ভাই বোনেরা আপনারা পরে আপনাদেরকে আবার দেখাবো। তা আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি এগুলো কুটে বেছে ধুয়ে নিই, তারপরে রান্নার সময় আপনাদেরকে আবার দেখাবো। তা ভাই বোনেরা, আপনাদেরকে শিং মাছ আর টাকি মাছ কোটা দেখাইনি। আমি এখন শিং মাছ আর এই যে টাকি মাছ রান্না করব। অর্ধেকটা রেখে দিছি আর এই অর্ধেকটা রান্না করব। এই যে ঘষে টষে নিলাম। আর শিং মাছ টিং মাছ এত ডলি, তাও হয় না পরিষ্কার। এই যে ডলে নিলাম। এই যে টাকি মাছ ঘষে নিছি। ভাই বোনেরা, আমি এইটা দিয়ে ঘষছি, এটা দিয়ে ঘষে নিছি। আমি এখন দিয়ে দিব তেল। আমি মাছগুলো কষাই নিব। আজকে আমার দেরি হয়ে গেল রানতে, 10টা 10:30 বোধহয় বাজে। আমি মাছগুলো কষাই নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, তেলের মধ্যে দিলাম পেঁয়াজ। আমি লাউ দিয়ে আর একটু মিষ্টি কুমড়া কেটে দিছি, অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, ওইটা দিয়ে ঝোল করব। কিন্তু একটু ধনিয়া পাতা আনতে ভুলে গেছি। লাউর মধ্যে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, সেটা এখন ভুলে গেছি। এখন আর বাজারে যাওয়া সম্ভব না, আমরা এইভাবেই রাখবো ধনিয়া পাতা ছাড়া। আমি মাছগুলো কষায় উঠায় রাখবো, তারপরে তরকারিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হতে থাক। এগুলো ঘষতে মাছতে ধুতে অনেক দেরি হয়ে যায়। শিং মাছগুলো খুব মোটা মোটা ছিল। এই যে টাকি মাছ ছিল বড়, আমি বড়টা উঠায়, একটা পাবদা মাছ ছিল, বড় টাকি উঠায় রাখছি অন্য দিনের জন্য, রান্নার জন্য। আজকে এই কটায় রান্না করি। আমি এখন এক এক করে মশলা দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিই একটু জিরার গুঁড়া। যেহেতু একটু শিং মাছ, এই জন্য গন্ধ লাগতে পারে, একটু হালকা দিলাম জিরার গুঁড়া। এবার দিব একটু মরিচের গুঁড়া। লাউতে তো বেশি মরিচ খাটে না, কিন্তু মাছের জন্য তো গন্ধ লাগতে পারে, দিলাম একটু মরিচের গুঁড়া। এবার দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম লবণ। এবার দেব একটু পানি, একটু পানি দিয়ে দিই। এবার আদা রসুন বাটা দিব। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। এবার আমি সুন্দর করে একটু কষাই নিই, তারপরে মাছগুলো দিয়ে কষাবো। মশলাটা আগে কষাই নিই। এবার দিয়ে দেবো মাছগুলো, কষায় উঠাই নিব। দিয়ে দিলাম মাছ। জ্যান্ত শিং মাছ আর জ্যান্ত টাকি মাছ খেলে অনেক রক্ত হয়, ডাক্তাররাও খেতে বলে। ফ্রিজে রাখলে ভালো লাগে না, তাই জন্য আমি বেশি কিনিনি, আর একদিনের মতন হবে। আমি এখন এটা কষানো হয়ে গেলে আমি উঠাই নিব।
ভাজি না, ভাজলে তো তার উপকারটা চলেই যায়। এগুলো কষাই নি আমি, জ্যান্ত মাছ বেশিরভাগ কষাই রান্না করি। জ্যান্ত টাকি আর জ্যান্ত শিং ছিল। আমি এখন উঠাইনি, মাছগুলো উঠাইনি। মাছগুলো উঠানো হয়ে গেলে আমি দিয়ে দেবো তরকারিটা। তারপরে যখন আমি ঝোলের পানি দেবো তখন এই মাছগুলো দিয়ে দেবো। এখন উঠায় রাখি, আমি এখন তরকারিগুলো সব দিয়ে দিই। দিয়ে দিলাম তরকারি। কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল করলে ভালো লাগে, ওইটাও আমি খাই, আমার কাছে খুব মজা লাগে শিং মাছ দিয়ে কাঁচকলার ঝোল। আজকে লাউ দিয়ে রান্না করলাম, লাউ বাসায় ছিল যেহেতু। আমি এখন ঢাকা দিয়ে দিই, লাউ হতে থাক। ঢাকা দিয়ে দিলাম। লাউতে পানি উঠছে। ভাই বোনেরা, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব মাছ দিয়ে দিলাম, শিং মাছ, টাকি মাছ, পাবদা মাছ। শিং এই লাউ দিয়ে তো এমনি শোল মাছ মজা লাগে, এটা তো শোল মাছ না, এটা টাকি মাছ। আর একটু ঝোল দিই। একটু ঝোল খাবো, উপকার। একটু ঝোলগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো গলবে যেন একটু ঝোল দিলাম বেশি করে। আমি এবার একটু লবণটা চেখে দেখি। লবণ হয় নাই, কম হয়েছে লবণ। আমি এখন লবণ দিয়ে দিই। লবণ টোটালি কম হয়েছিল। আমি এখন তরকারিটা আবার ঢাকা দিয়ে দেবো, হতে থাক। আবার ঢাকা দিয়ে দিলাম, পরে আবার আপনাদের কাছে আসবো। ভাই বোনের, আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। আমি এখন নামিয়ে ফেলি। তা হয়ে গেল আমার শিং মাছ দিয়ে লাউ দিয়ে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।